বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ত্রিকোণমিতিক সূত্রসমূহ নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতিক সূত্রসমূহ সকলের কাছে একটু কঠিন লাগে, এটা কিভাবে আমরা সহজে মনে রাখতে পারি সেই কৌশল আজকে আমরা শিখব। চলো তাহলে শুরু করি। ত্রিকোণমিতিক সূত্রসমূহ। তো এইটা মনে রাখার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো আমরা একটা ষড়ভুজ আঁকাবো। ষড়ভুজের এই বাম পাশের উপরের দিকের বাম পাশের ডান কোণে সাইন থিটা লিখব, আর ডান দিকে কস থিটা, এই পাশে ট্যান থিটা, এদিকে কট থিটা, এই পাশে হলো সেক থিটা, আর এখানে হলো কোসেক থিটা। আমরা সবাই জানি যে ত্রিকোণমিতিক অনুপাত 6টা। তো এই ষড়ভুজের কোথায় ত্রিকোণমিতিক অনুপাতগুলা লিখতে হবে এটা মাথায় রাখতে হবে। এটা যে উপরের দিকে সাইন থিটা, ডান পাশে কস, আবার বামের এই পাশে ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। তো এটাকে আমরা সাইনের সাথে এই কোসেক কর্ণ বরাবর যোগ করে দেব, কর্ণ বরাবর যোগ, মাঝখানে লিখব 1। তো এখন আমরা কৌশল, এটা একটা কৌশল, মনে রাখার একটা কৌশল, এটা কোনো স্বতঃসিদ্ধ পদ্ধতি না, মনে রাখার একটা কৌশল। তো প্রথমে আমরা যেটা মনে রাখবো সেটা হলো কৌশল নাম্বার 1 মনে রাখতে পারি যে কৌশল নাম্বার 1-এ যে 1/, এর ক্ষেত্রে সূত্রগুলো কি হবে, 1/, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1/, কোসেক থিটা। বিপরীতভাবে কোসেক থিটা সমান 1/, সাইন থিটা রাখতে পারি। সাইন থিটা সমান 1/, কোসেক থিটা, 1/, কোসেক থিটা, কোসেক থিটা সমান 1/, সাইন থিটা। সেম এবার আমরা যদি কস থিটা নিয়ে শুরু করি, তাহলে কস থিটা ইকুয়াল টু 1/, সেক থিটা, আর বিপরীত দিকে সেক থিটা ইকুয়াল টু 1/, কস থিটা। এরপরে দেখো যে ট্যান থিটা, এরপরে ট্যান থিটা ইকুয়াল টু 1/, কট থিটা, কট থিটা ইকুয়াল টু 1/, ট্যান থিটা। দেখো 6টা সূত্র আমরা খুব সহজেই মেমোরাইজ করে ফেললাম। আমার সাথে সাথে যদি তোমরা প্র্যাকটিস করো, চর্চা করো, তাহলে মনে থাকবে। সাইন থিটা সমান 1/, কোসেক, কোসেক সমান 1/, সাইন, কস সমান 1/, সেক, সেক সমান 1/, ট্যান, কস, ট্যান সমান 1/, কট, কট সমান 1/, ট্যান। এটা একটা কৌশল নাম্বার 1, 1/, এর ক্ষেত্রে মনে রাখতে হবে, 1/, এর ক্ষেত্রে এই সূত্রগুলো। কৌশল নাম্বার 2-এ, কৌশল 2, যে এবার আমরা কীভাবে মনে রাখতে পারি, যে কোনো দিকে ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীত দিকে। তো আমরা যদি ঘড়ির কাঁটার দিকে সাইন থেকে শুরু করি, দিকে অর্থাৎ ডান দিকে, সাইন সমান কি, সাইন থিটা সমান কস থিটা বাই কট থিটা। সাইন থিটা সমান অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে সাইন থিটা সমান কস বাই কট থিটা, আর কস থিটা সমান কট বাই কোসেক থিটা, কট থিটা সমান কোসেক বাই সেক থিটা, কোসেক সমান সেক বাই ট্যান থিটা, সেক থিটা সমান ট্যান থিটা বাই সাইন থিটা। তা আবার আমরা এইখানে থেকে যদি বলি ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, এটা আমরা বইয়ে শিখি যে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তো এরকম সবগুলোই আমরা লিখতে পারি। সাইন থিটা সমান কস বাই কট থিটা, কস থিটা সমান কট বাই কোসেক থিটা, কোসেক থিটা সমান সেক বাই ট্যান থিটা, সেক থিটা সমান ট্যান বাই সাইন থিটা, আর ট্যান থিটা সমান সাইন বাই কস থিটা। আবার যদি উল্টা দিক থেকে চিন্তা করি, যে কট থেকে শুরু করি, তাহলে কট থিটা সমান কস বাই সাইন,
কস সমান সাইন বাই ট্যান, সাইন সমান ট্যান বাই সেক, ট্যান সমান সেক বাই কুসেক, সেক সমান কুসেক বাই কট, কুসেক সমান কট বাই কস। এভাবে আমরা লিখতে পারি। আমি এদিকের একটা লিখতেছি, দেখো ট্যান থিটা যেটাই লিখি না কেন ট্যান থিটা ইকাল টু লিখতে পারি ঘড়ির কাঁটার দিকে যেটা সেটা হলো সাইন থিটা বাই কস থিটা। আবার যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে লিখি যে ট্যান থিটা সমান লিখতে পারি সেক থিটা বাই কোসেক থিটা। দিকে ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীত দিকে, ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীত দিকে আমরা দুই দিক থেকে লিখতে পারি। ঠিক আছে, তো এরকম আমরা সবগুলোই লিখতে পারি। এবার দেখো কৌশল নাম্বার 2 পরে কৌশল নাম্বার 2 শিখলাম আমরা ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে। এবার পরের যে সিস্টেমটা এটা দেখো যে কৌশল নাম্বার 3, কৌশল 3 সেটা হলো আমরা আবার একটু ছকটা এঁকে নেই। এখানে দেখো যখনই তোমরা এটা সূত্রগুলো মেমোরাইজ করবা বা মাথায় আনার চেষ্টা করবা তখন অবশ্যই এই ষড়ভুজটা এঁকে নেবে চিত্রটা। তাহলে এখানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা আর কট থিটা, এখানে হলো সেক থিটা, কোসেক থিটা। আবার আর এই কর্ণ বরাবর কোণ যোগ করে দিই। তো এবার আমরা শিখব ত্রিভুজের ক্ষেত্রে। আমরা যদি এইটাকে একটা ত্রিভুজ, প্রথমে এইটাকে একটা ত্রিভুজ নেব এই সাইন কস 1 নিয়ে, একটা ত্রিভুজ বাদ দিয়ে আবার এইটা এখানে যখন 6টা ত্রিভুজ আছে 1 2 3 4 5টা 6টা, 1 2 3 4 5টা 6টা, কিন্তু আমরা শুরু করবো যে সাইন কস 1, সাইন কস 1 মনে রাখতে হবে সাইন কস 1। আর এইটা নিয়ে শুরু, একটা বাদ দিয়ে আবার এটা নিয়ে শুরু করব 1 কট কোসেক, আর এটা বাদ দিয়ে আবার এটা নিয়ে শুরু করব যে ট্যান 1 সেক। তাহলে আমরা এই ঘড়ির কাঁটার দিকে চিন্তা করব যে এটা কিন্তু আবার স্কোয়ার আছে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। দেখো এখানে ত্রিভুজটার ক্ষেত্রে বামে ডানে নিচে, বাম থেকে ডানে গিয়ে নিচে, বাম থেকে ডানে গিয়ে নিচে, আর এটা কি বাম থেকে ডানে গিয়ে নিচে। তো এটা আমরা এখান থেকে আরও দুইটা সূত্র তৈরি করতে পারি। এটা হলো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আবার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এটা একটা গেল। এরপরে দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি চিন্তা করি যে 1 রে স্কোয়ার করলে 1ই হবে, 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা। তো এইখান থেকে আমরা আরও দুইটা তৈরি করতে পারি। সেটা হলো যে যদি 1 ইকুয়াল টু লিখি তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা। আরেকটা লিখতে পারি যে কট স্কোয়ার যদি আমি এই পাশে রাখি তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, মাথায় রাখতে হবে কোসেক স্কোয়ার মাইনাস 1। তারপরে দেখো নেক্সট যে ত্রিভুজটা আছে ট্যান 1 সেক, তাহলে আমরা লিখব ট্যান স্কোয়ার প্লাস 1 রে স্কোয়ার করলে 1ই হয়, এই জন্য 1 লিখলাম। এরপরে সেক স্কোয়ার থিটা। তো এইখানে যদি আমরা এই ট্যান স্কোয়ার লিখি, ট্যান স্কোয়ার ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এরপরে দেখো 1 সমান যদি লিখি সেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। তাহলে দেখো এই যে এটা হলো ত্রিভুজের ক্ষেত্রে। আমরা প্রথম শিখলাম 1/এর ক্ষেত্রে, দ্বিতীয় যে কৌশল সেটা শিখলাম ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ ট্যান সমান সাইন বাই কস, আবার ট্যান সমান সেক বাই কোসেক, অথবা কট সমান কস বাই সাইন, অথবা কট সমান কোসেক বাই সেক। আর 3 নম্বর যে কৌশলটা শিখলাম সেটা হলো ত্রিভুজের ক্ষেত্রে, সেটা হলো যেমন সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, অর্থাৎ এই যে ত্রিভুজ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে 1 স্কোয়ার মানে 1
প্লাস কট স্কোয়ার ইকুয়াল টু কোসেক স্কোয়ার। আবার এইটা যদি বলি ট্যান স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু সেক স্কোয়ার, ওখান থেকে আবার দুটো করে আরও সূত্র তৈরি করা যায়। তো এইটার পরে কৌশল নাম্বার হলো আমাদের এর পরের যে কৌশল নাম্বার 4। আবার আমি চকটা দেখো, অর্থাৎ সরবুজটা এঁকে নিই। প্রথমে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, এটা হলো সেক থিটা, কোসেক থিটা, কর্ণ বরাবর যোগ করে দেব। এবার দেখো দুই কর্ণের যে সাইন ইন্টু কোসেক, মানে কর্ণ বরাবর গুণ, এই কৌশল নাম্বার 4 হলো কর্ণ বরাবর গুণ। কৌশল নাম্বার 4 কি বললাম? কর্ণ বরাবর গুণ, মনে রাখতে হবে কর্ণ বরাবর গুণ। তাহলে সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1, সেম কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু 1, ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 1 আমরা লিখতে পারি। এই হলো 4টা কৌশল। আমরা মনে রাখলে অবশ্যই এই সূত্রগুলো সহজেই পারবো। এরপরে আমরা যে ডিগ্রি পরিমাপের মানগুলো, যেমন সাইন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলো আমরা সহজেই মনে রাখতে পারি। তো এই কৌশলগুলো এখন আমরা শিখব। সেটা হলো প্রথমে একটা এরকম ছক করে নেবা, ছক, একটা ছক করি। দেখো এখানে 2টা 3টা 4টা 5টা 6টা, এদিকে হলো 1 2 3 4 5, অর্থাৎ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তো এখানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা, সেক থিটা, কোসেক থিটা রাখবো। তাহলে এইখানে আমরা যদি এই একটা মান আমরা মনে রাখতে পারি, যদি সেটা মনেও না রাখতে পারি তাহলেও কৌশল আছে মনে রাখার। জাস্ট আমি বলতেছি মনে রাখতে পারলে ভালো। যে প্রথমটা হলো 0, তারপর একটা হলো হাফ, তারপর একটা হলো 1/√2, 60 ডিগ্রির মান হলো √3/2, আর 90 ডিগ্রি হলো 1। যদি আমরা এই একটা মনে রাখতে পারি তাহলে সহজেই বাকিগুলো বের করতে পারবো। আর যদি মনে নাও রাখতে পারি তাহলে আমরা 1 2 3 4 0 মনে রাখতে পারবো। সবগুলোকে 4 দিয়ে ভাগ করে রুট ওভার করে দিলেই মান পেয়ে যাব। 0কে 4 দিয়ে ভাগ করলে 0 হবে এবং রুট ওভার করলেও 0 হবে। 1কে 4 দিয়ে ভাগ করলে এটা এরকমই থাকবে, 1 এর বর্গমূল 1 এবং 4 এর বর্গমূল 2। দেখো আর এই দুটা কাটাকাটি যায়, বর্গমূল করলে এখানে কাটাকাটি করলে 1, এখানে 2, 1 এর বর্গমূল 1 আর 2 এর বর্গমূল √2, 3 এর আর 4 এর কাটাকাটি যায় না, তাহলে √3/4 এর বর্গমূল 2, আর 4 কাটা যায়, বর্গমূল করলে 1 হবে। তাহলে এই মানগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব, তাহলে এটা পারবো। দেখো 0 হাফ, 1/√2, √3/2, 1। তো একবার আমরা একটু চেষ্টা করলেই হয়ে যাবে যে 0 ডিগ্রি 0, 30 ডিগ্রি হাফ, 40 ডিগ্রি 45 ডিগ্রি 1/√2, 60 ডিগ্রি √3/2 এবং 90 ডিগ্রি 1। এখান থেকে দেখো যে আমরা এটা এই 90 ডিগ্রি সাইনের যেটা 90 ডিগ্রি, কজে সেটা 0 ডিগ্রি, সাইনের এটা 30 ডিগ্রি, কজে সেটা 60 ডিগ্রি, অর্থাৎ একটা আরেকটার পূরক কোণ। 30 ডিগ্রি কজের হবে 60 ডিগ্রির সমান। অর্থাৎ আমি যদি 0 ডিগ্রি বের করি, তাহলে এই কজের যদি 0 বের করতে চাই তাহলে সাইনের 90 ডিগ্রি, কারণ 0 আর 90 মিলা হলো একটা আরেকটার পূরক, 0 90 এর পূরক কোণ।
তাহলে 1 হবে। তো 30 ডিগ্রি, যে cos 30 ডিগ্রির মান হলো sin 60 ডিগ্রির মানের সমান, অর্থাৎ √3/2। আর 45 ডিগ্রি একই, কারণ 45 মিলে হয় 90 ডিগ্রি। বিষয়টা বোঝা গেছে কেন? সাইন এবং কস থিটা এর মানে 0 ডিগ্রি এর পুরো কোণ 90 ডিগ্রি, 30 ডিগ্রি এর পুরো কোণ 60 ডিগ্রি, 45 ডিগ্রি এর পুরো কোণ 45 ডিগ্রি। তাহলে আমরা এই দেখো যে কজে যখন আমি 0 ডিগ্রি বের করব, তার মানে এর পুরো কোণ 90 ডিগ্রি, তাহলে 1 হবে। 90 ডিগ্রির মান কত? 1। সাইনের 90 ডিগ্রির মান 1, এবং সাইন 30 হলো হাফ। তাহলে আমি যদি cos 30 বের করতে চাই, তাহলে সাইন 60 এর মান যেটা, অর্থাৎ 30 এর পুরো কোণ হলো 60, সেই মানটা এখানে হবে। আর 45 ডিগ্রি এর পুরো কোণ এটাই। তো অন্যভাবেও মনে রাখতে পারো যে 90 ডিগ্রি আসবে এই যে এখানে, তারপরে √3/2 এইখানে, তারপরে এই 1/√2 এখানে, ঠিক আছে। আর 30 যাবে এইখানে, আর 0 ডিগ্রি অর্থাৎ ঘুরিয়ে দিলে, অর্থাৎ 90 ডিগ্রি উল্টা দিক থেকে আবার লিখলে ঠিক হবে। অথবা ওইভাবেও তোমরা মনে রাখতে পারো যে 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রির মান cos 60 ডিগ্রির মানের সমান, সাইন 45 ডিগ্রির মান cos 45 ডিগ্রি এর মানের সমান, সাইন 0 ডিগ্রির মান cos 90 ডিগ্রি এর মানের সমান, ঠিক আছে। এরকম অর্থাৎ সাইনের যে মানগুলো থাকবে 30 ডিগ্রি হলে কজে সেটা 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রির মানটাই হবে কজের 30 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি যত, cos 30 ডিগ্রি তত, সাইন 30 ডিগ্রি তত, cos 60 ডিগ্রি তত। অর্থাৎ 60 আর 30 যোগ করলে 90 ডিগ্রি হয়, অর্থাৎ 30 ডিগ্রির পুরো কোণ 60 ডিগ্রি। তো টেনের মানগুলো আমরা এই যদি মনে রাখতে পারি তো বেটার, না মনে রাখতে পারলে আমরা কী করব, ওই যে ঘড়ির কাঁটার দিকের যে সূত্র tan θ সমান সাইন বাই কস, তাহলে এই 0কে 1 দিয়ে ভাগ করলে কী হবে? 0 হবে। হাফকে √3/2 দিয়ে ভাগ করলে 1/√3 হবে। করে দেখতে পারো যে হাফ ভাগ 1/√3, তাহলে হাফ গুণ সরি 1/√3 না, √3/2, তাহলে এখানে হবে 2/√3, এটা কাটা গেলে 1/√3, এটার মান হবে 1/√3। আর 1/√2কে 1/√2 দিয়ে ভাগ করলে 1 হবে, √3/2কে হাফ দিয়ে ভাগ করলে √3 হবে, আর 1কে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত। সেম তাহলে এখানে হবে অসংজ্ঞায়িত। তোমরা এটা যদি মনে নাও থাকে তাহলে এটা দিয়ে করা যাবে, 1কে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত হবে, √3/2কে 1/2 দিয়ে ভাগ করলে √3 হবে, আর 1/√2কে 1/√2 দিয়ে ভাগ করলে 1 হবে, হাফকে √3/2 দিয়ে ভাগ করলে 1/√3 হবে, আর 0কে 1 দিয়ে ভাগ করলে 0 হবে। এবার সেকের মানটা আমরা কীভাবে বের করবো? সেকের মানটা হলো cos, যেহেতু cos সমান কি, এই যে cos সমান 1/sec, তাহলে cos-এর মানটাকে যদি আমরা লব হর উল্টায় দিই, লব হর 1, এটার নিচে মনে মনে 1 আছে, উল্টায় দিলে 1ই হয়। এটাকে উল্টায় দিলে মানে লব হর উল্টে দিতে হবে, তাহলে এটা √2 হবে, 1 নিচে √2 উপরে, আর এখানে কি 2 উপরে 1 নিচে, এটার নিচে মনে মনে 1 থেকে 1/0 মানে কি অসংজ্ঞায়িত। তো সেমভাবে যদি আমরা কোসেকের মান বের করতে পারি, সে সাইনের মানটা উল্টায় দিলে হবে। এটার মান হলো নিচে 1, উপরে 0 উল্টায় দিলে অসংজ্ঞায়িত, আর এটা উল্টে গেলে হবে 2, মানে লব হর উল্টে যাবে কিন্তু। তাহলে এটা হলো √2, আর এটা হলো 2/√3, এটা 1। তো এইভাবে যদি আমরা মনে রাখি তাহলে সকল সূত্র বের করতে পারবো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।